কর্ণমূল প্রদাহ। আজকাল আমাদের তো শীত প্রধান দেশ নয়, গ্রীষ্ম প্রধান দেশ, তবু আমাদের এখানে দেখা যাচ্ছে যে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, অগ্রহায়ণ মাস ধরতে হবে, এই 3-4 মাস কিন্তু ঠান্ডা পড়ে। আশ্বিন মাস থেকে শুরু হয়, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষে 4 মাস ঠান্ডা বেশি পড়ে, মানে শুরুর থেকে আর কি। যখন ঠান্ডা একবার পড়ে যাবে তখন আলাদা ব্যাপার, তখন ঠান্ডা শুরু হবে। যখন ঠান্ডা শুরু হবে তখন দেখবেন বেশিরভাগই বাচ্চাদের, বিশেষ করে বয়স্কদেরও হয়, কর্ণমূল প্রদাহ হয়, মানে কানের গোড়া ফলে। এই বড় বিপদের সময় আসতেছে এখন। যখনই ঠান্ডা শুরু হবে তখন বড় বিপদের সময়। কিন্তু মনে রাখবেন যে এর যে গুরুত্বপূর্ণ মেডিসিন, এটা কিন্তু দুই ধারে হয়, কারোর ডান দিকে হয়, কারোর বাঁ দিকে হয়। এখন কি করতে হবে, ডান দিকের বা কী ওষুধ, বাঁ দিকের বা কী ওষুধ, বিপদে পড়ে যাবে ডাক্তাররা, যখন তারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিক পছন্দ করেন, বড় বিপদে পড়ে যাবে। কী করি এখন, তো দুই দিকে তো ফলেছে, ডান দিকে বাঁ দিকে দুই দিকে, কী করবে এখন, বাড়ি বিপদে পড়ে গেলাম। দেখা যাচ্ছে তার একদিকে পড়েছে, বাঁ দিকে পড়েছে, কী করবো, ডান দিকে পড়েছে, কী মেডিসিন দিতে হবে, একটা টেনশনে পড়ে যায়। কোনো টেনশন নেই, 100% সাকসেসফুল। রোগীর যখন বাম দিকে তার গ্ল্যান্ড ফলবে, যাকে বলে কর্ণমূল প্রদাহ বা মামস, সংক্ষেপে বলে মামস, যা বললে সবাইকে চেনে, সবাই চেনে মামস। যদি বাঁ দিকে তার মামস হয়, সেক্ষেত্রে ফাইটোলক্ষা 30 পাওয়ার এবং মার্ক বিনায়োড, এই দুটো মেডিসিন যথেষ্ট, তার বেশি লাগবে না বাঁ দিকে যদি ফলে। মনে রাখবেন, ফাইটোলক্ষা 30 পাওয়ার এবং মার্ক বিনায়োড 30 পাওয়ার, দুটো কিন্তু একসঙ্গে দেবেন না, খবরদার। যদি দেখা যাচ্ছে তার ফাইটোলক্ষার পেশেন্ট সে, তাহলে ফাইটোলক্ষা দেবেন। যদি দেখা যাচ্ছে ফাইটোলক্ষার পেশেন্ট না, মার্ক বিনায়োড দিয়ে দেবেন। 30 যদি দেন তাহলে আপনি দেবেন তাকে সকালে 1 ফোঁটা সিরাপ। যদি জ্বর থাকে তার, যদি দেখুন যে জ্বর আছে, অর্থাৎ মার্ক বিনায়োড তো দিচ্ছেন, যদি জ্বর আসে তাহলে কিন্তু মার্ক বিনায়োড দেবেন না। এইবার তখন কিন্তু সিমটম আলাদা পাল্টে যাবে, সেটা ব্লেডোন আসতে পারে, অ্যাকোনাইট নাম আসতে পারে। যদি জ্বর থাকে, এটা কিন্তু আগের থেকে বলে দিচ্ছি আমি আপনাদের। যদি জ্বর না থাকে তাহলে বাম দিকে হলে ফাইটোলক্ষা অথবা মার্ক বিনায়োড। আর যদি জ্বর থাকে সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ 30 পাওয়ার, যেহেতু গরমের শেষে শীতের প্রথমে, অ্যাকোনাইট ন্যাপটা মারাত্মক মেডিসিন। এটা মনে রাখবেন যে গরমের শেষ শীতের প্রথম, এখানে অ্যাকোনাইট ন্যাপ মারাত্মকভাবে কাজ করে। যদি জ্বর থাকে তার, দেখা সমস্যা প্রচণ্ড জ্বর আছে, তখন অ্যাকোনাইট ন্যাপ 30 পাওয়ার দেবেন বা 6 পাওয়ার দেবেন, 2 ঘন্টা পর দিয়ে দেবেন। অ্যাকোনাইট 6 পাওয়ার 2 ঘন্টা পর দেওয়া যেতে পারে। প্রথম দিন দেবেন 2 ঘন্টা পর 6 পাওয়ার, বা দিনে 3 বার দেবেন বা 4 বার দিতে পারেন, জ্বর পড়ে যাবে। যদি দেখা যাচ্ছে তার চোখ মুখ লাল হয়ে গেছে, নাদুস নুদুস চেহারা ছেলেটার বা মেয়েটার, চোখ বুঝে বেলডোনা দিয়ে দেবেন, দেখুন কমে যাচ্ছে। কিন্তু জ্বর থাকে, যদি জ্বর না থাকে, দেখা যাচ্ছে যে হয়তো প্রথম চান্সে তো আমাদের কাছে আসবে না, প্রথম চান্সে দৌড়বে অ্যালোপ্যাথিক কাছে, যে পটি লাগাবে, পটি লাগায় ছেড়ে যাবে, ডাক্তাররা বলে পটি লাগাই নিয়ে যাবে, ছেড়ে যাবে না, কিন্তু সারতেছে না। পটি লাগাবে, বলবে দাও 50 টাকা, পটি লাগাই নিয়ে এবার ঘুরি বাড়াচ্ছে, আর চুল কাছে পটির ভিতর, হোমিওপ্যাথিক কাছে আসবে। আসে যদি বাঁ দিকে দেখা যায় হয়েছে জ্বর টর নেই, ক্ষেত্র বিশেষ যদি মার্ক বিনায়োডের পেশেন্ট আসে, মার্ক বিনায়োড দিয়ে দেবেন 30 পাওয়ার, দিনে 2 বার, সকালে বিকেলে। আর যদি দেখেন যে রোগীটা দুর্বল হয়ে গেছে, অ্যালোপ্যাথি পটি লাগাতে দুর্বল হয়ে গেছে, তার সঙ্গে ক্যালিফাস দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে যদি 8-10 দিন হয়ে থাকে তাহলে কিন্তু দুর্বল হয়ে যাবে, সেক্ষেত্রে ক্যালিফাস 6X 2 করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন, আর আসছে মার্ক বিনায়োড দেবেন, দেখবেন সেরে যাচ্ছে। ফাইটোলক্ষা কখন দিতে হবে, যে সমস্ত রোগী নাদুস নুদুস চেহারা, মেয়েদের বিশেষ করে কাজ করে ফাইটোলক্ষায়, নাদুস নুদুস চেহারা কিন্তু তার বাঁ দিকে মাংস ফুলে গেছে, এক্ষেত্রে চোখ বুঝে ফাইটোলক্ষা দেবেন 30 পাওয়ার, দিনে 2 বার, সকালে বিকেলে, কোনো কথা নেই। পরপর 2 দিন দেবেন, দিয়ে বন্ধ করে দেবেন। আর যদি দেখা যাচ্ছে যে তার না ফুলে গেছে তো কিন্তু শরীরটা দুর্বল আছে, সেক্ষেত্রে ক্যালিফাসটা দেবেন, 3-4 দিন দেবেন, দেখবেন আস্তে আস্তে সেরে গেছে। আর যদি ডান দিক হয় তাহলে কী দেবেন, ডান দিকে যদি দেখা যাচ্ছে মাউস ডান দিকে পড়েছে, তখন বিপদে পড়ে গেছেন, ব্যারাটামিউর আর হচ্ছে মার্ক প্রোটয়েড, এই দুটো মেডিসিন মনে রাখবেন। যাদের মাউসটা ডান দিকে বেশি ফলে, ব্যারাটামিউর এবং মার্ক প্রোটয়েড। মার্ক বিনায়োড বাঁ দিকের, মার্ক প্রোটয়েড ডান দিকের, এটা মনে রাখবেন, দেখবেন দুরন্ত কাজ করতেছে, মারাত্মক কাজ।
আর যদি দেখেন যে প্রচণ্ড হারে ব্যথা, তার পুরো চলটা ধরেই ব্যথা হয়েছে, সাইড ধরেই ব্যথা হয়েছে, ম্যাকফাসটা দিতে পারেন আপনি। বায়োকেমিক 6 পাওয়ার হোক আর 6x হোক আর 12x হোক, 2 করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন, দেখবেন আস্তে আস্তে সেরে যাচ্ছে। সুতরাং কর্ণমূল প্রদাহ বা মাম্পস একটা মারাত্মক মেডিসিন। শীতকালে প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাদের হয়, এটা বাবা আসে, শীতকাল আসতেছে, বাচ্চাদের হবে, বয়স্ক লোকেরও হয়, যারা অত্যধিক ঠান্ডায় কাজ করে তাদের হয়। সুতরাং এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা মেডিসিনগুলি এখন নখদর্পণে রাখতে হবে এবং হাতের কাছে রাখতে হবে মেডিসিন, বিশেষ করে ঠান্ডার সময়। গরমের সময় কিন্তু এসব মেডিসিন লাগে খুব কম, ঠান্ডার সময় কিন্তু ঘরে রাখতেই হবে। ব্রাটামিউর এবং মার্কপ্রোটোআয়োড, ওদিকে ফাইটোলক্কা এবং মার্বিনায়োড, এই 4টি মেডিসিন সবসময় কাছে রাখবেন। যারা নতুন মেডিসিন, নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এই কটা মাস আপনারা এই 4টি মেডিসিন কাছে রাখবেন সবসময়। কখন কোন পেশেন্ট অ্যাক্টিভ আছে কিছু বলা যায় না। আর একটা কাছে রাখবেন ক্যালিফস প্লাস ম্যাকফস, এই দুটো বায়োকেমিক রেখে দেবেন, দেখবেন রেজাল্ট কাকে বলে, একদম ধরন্তরি মতো কাজ করতেছে, কোনো ভুল নাই। একটা ভদ্রলোক বলছি, আমার অভিজ্ঞতা বলছি, একটা ভদ্রলোক টেবিল ফ্যান চালায়, মারাত্মক টেবিল ফ্যান চালাইছে ভদ্রলোক, তার প্রায় 40-45 বছর বয়স, কি 50 হয়ে যাবে হয়তো। এইবার তার ডান দিকে মাম্পস ফুলে গেছে, ঠান্ডা লেগে চালাচ্ছে, ডান দিকে শুয়ে থাকে, মাম্পস ফুলে গেছে। এইবার প্রথমে গেছে কল্যাণীতে যেয়ে ওখানে বলেছে অপারেশন করতে হবে, 70,000 টাকা না 60,000 টাকা লাগবে। গলায় কিন্তু মাফলার জড়াইছে, তারপরে টুপি, আবার গামছাটা নাকি তোয়ালি জড়াই রেখেছে। এবার কে বলেছে আমার কথা তো ওখানে চলে যাও, আর যেহেতু মোটে খোলবে না, আমি বললাম খোলো না, সব খুলি ভেড়াই দাও। আর পটি লাগাছে, বড় পটি, 1 বিঘে তাক পটি লাগাছে। তারপরে পটি লাগাই নিয়ে আমার কাছে গেছে, বলো ভাই আমি তো বাঁচবো না, আর 70,000 টাকা না 60,000 টাকা বলো চাইছে, অপারেশন করতে হবে। আমি বললাম কিচ্ছু করতে হবে না, তুমি কী ফ্যান ইউজ করো, টেবিল ফ্যান না সিলিং ফ্যান? বলো তুমি যে কী কথা বুঝে জিজ্ঞেস করলি, আমি কী ফ্যান ইউজ করি, তোমার তার শুনতে হচ্ছে কেন? বলো না, জিজ্ঞেস করার দরকার আছে, কোন ফ্যান ইউজ করে? আমি তো বুঝতে পারছি যে টেবিল ফ্যান ইউজ করে। বলো আমি টেবিল ফ্যান ইউজ করি, ডান দিকে আমার হাওয়াটা লাগে বেশি। বোঝাই গেছে আমার, তোমার আর ক্ষতি হবে না, তোমরা বলতে পারেন আমার বোঝাই গেছে। তাকে মার্কপ্রোটোআয়োড 200 পাওয়ার 3টে ডোজ দিলাম, মানে 3 ফোঁটা দিয়ে দিলাম গালে, দিয়ে করলাম উনি বয়স ঠান্ডা ইয়ে। যে ভদ্রলোক কিছু খেতে পারতো না, শুধু লিকুইড খাতো, দুধ চামচ করে খাতো, কিছু খেতে পারতো না। আমি বললাম 1 ঘন্টা সময় দিতে হবে আমার, কিন্তু তোমার এখান থেকে বিস্কুট খাওয়াই দিতে পাঠাবো। আমি বলছি ভদ্রলোককে, এখান থেকে বিস্কুট খাওয়াই তোমাকে পাঠাবো বাড়িতে, তুমি তো দুধ খাচ্ছ, ঠিক আছে খাইয়ে দিলাম। উনি 1 ঘন্টা 45 মিনিট বসে থাকলো প্রায়, বসে কথা যে গলা তো ছাড়িয়ে দিয়েছে আমার। আমি বললাম বিস্কুট নিয়ে আসো 1 প্যাকেট। বিস্কুট কাছে আছে ভদ্রলোকের, জল দিয়ে আমি বললাম বিস্কুট খাও, কথা আমি এমনি খেতে পারবানি, খাও। এইবার 8-10টা বিস্কুট খেলো, ছোটো ছোটো বিস্কুট খেয়ে বললো না আমি ঠিক আছে এখন। আমি বললাম ঠিক নেই, কত খরচ করেছো? বলো খরচ তো ভাই 40,000 হয়ে গেছে প্রায়, নানান চেক আপ অ্যালোপ্যাথির কাছে গেলি, নানান চেক আপ করতে করতে তো 30-35,000 টাকা খরচ হয়ে গেছে। বললাম ঠিক আছে 6 মাস লাগবে না। বল লাগুক 6 মাস, আমার সারার দরকার, আমি তো জানি যে কোনো দিনই ঠিক হয়ে যাবে না, কিন্তু 6 মাস বললাম তাকে দিলাম কি মার্কপ্রোটোআয়োড 200 পাওয়ার দিনে 2 বার, সকালে বিকালে পরপর 4 দিন, আর ম্যাকফস 30x 4টি ট্যাবলেট দিনে 2 বার, সকালে বিকালে গরম জলের সাথে। 1 সপ্তাহ পরে সে লোক মোটরসাইকেল চালা চলে এসে চেম্বারে। আগের দিন তার বউকে নিয়েছিল ভ্যানে করে, ভ্যানে করে না টোটো গুটে জানা মনে নেই। যাই হোক 1 সপ্তাহ পরে নিজে মোটরসাইকেল চালা চলে এসেছে, কোনো পদ্ধতি নেই, আর মাফলার টাফলার কিচ্ছু নেই, শুধু একটা মাফলার গলায় জড়ায় রাখেছি, আর কিছু না, টুপি সব ফেলে দিয়েছে। কোনো কী খবর, কোনো ওষুধ আছে? তুমি দেখা করতে হলাম, আমি তো ভালো হয়ে গেছি। তুমি বলে 6 মাস খাতে হবে না, তেমন তো এখনই সুস্থ হয়ে গেছি মনে হয়তো। খরচ করেছে 40,000 টাকা অ্যালোপ্যাথিক আছে, তা তো না বলে তো বিশ্বাস করবার না আমাকে। তারপরে 1 মাস তাকে ওষুধ খাওয়াইছিলাম, ক্লিয়ার হয়ে গেল। কিন্তু মুখে তো বলা হবে না যে তোমাকে 1 মাস লাগবে না, আমি তো 6 মাস বলেছিলাম। এই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার সিস্টেম। আপনারা যারা নতুন চিকিৎসক
তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, যারা নতুন চিকিৎসক না হোমিওপ্যাথিকে পছন্দ করেন তারা যদি রুগী দেখেন সবসময় বলবেন একটু টাইম বাড়ায় বলবেন, কারণ রুগী আগে আমাদের কাছে আসে না, আগে অ্যালোপ্যাথির কাছে যাবে, সেখান থেকে কিছু খরচ করিয়ে 2-4 10,000 20,000 খরচ করার পরে তার হোমিওপ্যাথির কাছে আসবে। এখন মানুষের হোমিওপ্যাথি পরে অনেক বিশ্বাস এসে গেছে, প্রচুর বিশ্বাস এসে গেছে, এখন হোমিওপ্যাথি একটা পজিশন এসে গেছে। এখন যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করতে পারি কোনো রকম ভুল নাই। তা কিন্তু 50 টাকা নিল না, রোগী আসলেও 50 টাকা দাও, কিচ্ছু হবে না, ছাড়বে না, রোগী বিশ্বাসই করবে না। অ্যালোপ্যাথি কাজ যাবে, 500 টাকা ফি দেবে, 2,000 টাকা ওষুধ লাগবে, আর 1,000 টাকা চেক আপ লাগবে, আর সেখানে 50 টাকা নেবেন আপনি, কিচ্ছু কাজ হবে না, ওষুধেই কাজ হবে না। কমপক্ষে 300 টাকা 200 টাকা নিতে হবে, তার কমে রুগী ছাড়বেন না, তাহলে কেউ ছাড়বে না ওষুধ। ওই গ্রামে তারা 50 টাকা দিয়ে 30 টাকা 40 টাকা ওষুধ দিচ্ছে, কিচ্ছু ওষুধ হয় না, ওতে কাজই হবে না ওষুধই। রুগী বাড়িতে ওষুধ ফেলে দেবে না, বলে ও 30 টাকা ওষুধে কাজ হয় নাকি, খাবে না নেই, এক ডোজ খেয়ে কোনো ওতে ফেলে দে, কাজ হয়নি, অ্যালোপ্যাথি কাজ চলে। আমাদের নিজেদের জন্যই আমরা নিজেরা ধ্বংস হচ্ছি, ওষুধের দোষ দেবো না, আমাদের ডাক্তারদের দোষই আছে বেশি। আমি দেখেছি, প্রচুর দেখেছি গ্রামের ডাক্তারদের এখনও পর্যন্ত 50 টাকা 20 টাকা 30 টাকা ওষুধ দিচ্ছে, 10 টাকারও কাজ হবে না, ওষুধ ফেলে দেবে, বাড়ি দিয়ে যাওয়ার পথে আমাদের এক ডোজ খেয়ে ফেলে দেবে, আবার জড়বে অ্যালোপ্যাথিক কাজ। আমি দেখেছি এগুলো, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। যার জন্যই আমি তো কোনোদিনই 50 টাকা ওষুধ দিই না, এখনও দিই না, আগেও দিতাম, আগে প্রথম চান্সে দিতাম প্রথম জীবনে, তখন তো আলাদা ব্যবস্থা ছিল। তো কাজেই যারা নতুন চিকিৎসক, এখন কিন্তু সেই দিন নেই, এখনও 50 টাকার ওষুধ নেই। এখন অ্যালোপ্যাথির কাছে গেলেই 500 টাকা বিল হবে না, 300 নিচে বিল হয় না ওদের কাছে গেলে, যে সামান্য জ্বর নিয়ে যাচ্ছে 300 টাকা দাও। কাজেই যারা চিকিৎসা করেন নতুন চিকিৎসক, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, কখনও কিন্তু ডিমান্ড কমাবেন না, তাহলে মরে যাবেন, একদম মরে যাবেন। কারণ রুগী পাবেন না, একটাও আসবেই না, রুগীগুলো কাজ হয় না, তাই লাভ কি? এটা তোমার অভিজ্ঞতা। সুতরাং আমি যে বক্তব্যগুলো আপনাদের সামনে দিলাম, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আপনারা সবসময় যে মেডিসিনগুলি প্রয়োগ করবেন, আপনারা সবসময় ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে প্রয়োগ করবেন। 100% সাকসেসফুল আপনারা শিওর হবেন, এটা আমার অভিজ্ঞতা।